কাল মালদায় মিছিল করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 26-এর ভোটের প্রচারে প্রথম মিছিল। ইংরেজবাজারে মিছিলে হাঁটবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কাল তিনটি জনসভা রয়েছে আর তারপর মিছিল। কথা বলবো, আবির ঘোষাল রয়েছেন সঙ্গে। আবির, এই মিছিল তিনটি জনসভার পর তাও মালদায় কতটা সিগনিফিকেন্ট এই মুহূর্তে? অবশ্যই গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে যে মালদাতে বর্তমানে যে পরিস্থিতি বা যে ঘটনা ঘটেছে তার প্রেক্ষিতে গোটা দেশের নজর সেখানে রয়েছে এবং তৃণমূল কংগ্রেস বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল তারা এই বিষয় নিয়ে আক্রমণও করছে এবং সেখানে যে ধরনের রাজনৈতিক নির্বাচনকে কেন্দ্র করে যে ধরনের পরিস্থিতি, সেখান থেকে বলা হচ্ছে যে মোড় ঘোরানোর জন্য নানা রকমের আক্রমণ রাজ্যের শাসক দলকে চলছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে জনসভা তো অবশ্যই করছেন, সেগুলো একদম নির্দিষ্ট এলাকার মধ্যে, কিন্তু মিছিল যখন করা হয় তখন জনসংযোগ করতে অনেক বেশি সুবিধা হয়। ফলে তৃণমূল কংগ্রেসের কি বক্তব্য এবং নির্বাচনের ক্ষেত্রে দাঁড়িয়ে মালদার মতো জায়গাতে কি বক্তব্য, একদম ইংরেজবাজারের মতো জায়গাতে তিনি সেটা তুলে ধরতে পারবেন। আর দ্বিতীয়ত হচ্ছে মালদার দুটো লোকসভাতেই তৃণমূল কংগ্রেস পরাস্ত হয়েছে, একটি বিজেপি একটি কংগ্রেস জিতেছে। বেশ কিছু পুরো অংশ যেগুলোতে তৃণমূল কংগ্রেসের ভোট খারাপ হয়েছে, ফলে স্বাভাবিকভাবেই মিছিলে তিনি যখন হাঁটবেন সেই জায়গাগুলো অনেকটাই মেরামতি হবে রাজনীতির দিক থেকে, এমনটাই মনে করা হচ্ছে। ফলে সেদিক থেকে দেখতে গেলেও এই মিছিলটা মালদাতে গুরুত্বপূর্ণ। ওকে। একশো বনাম 420, একাই 100 হুঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিজেপিকে তোপ তৃণমূল নেত্রীর। আমি একা থাকলেও 100, কারণ আমি মনে করি মানুষ আমার সাথে আছে, মানুষ 100, আমি তাদের সাথে নিমিত্ত মাত্র। আর আপনারা তো সব এক একজন 420, 440 ভোল্ট। ভোট কাটারি, স্বৈরাচারী, অত্যাচারী, দাঙ্গাকারী, লুণ্ঠনকারী, ভোট লুটেরা, দেশ লুটেরা, তারা আজকে আমাকে চার্জশিট দিচ্ছে। আমাদের প্রার্থীদের বাড়ি বাড়ি ইডি পাঠাচ্ছে, লজ্জা করে না? নির্বাচনের সময় মনে পড়লো এতদিন কি করছিলে, ঘুমোচ্ছিলে? একই মঞ্চে মুখোমুখি তর্ক হোক, মোদির সঙ্গে তর্ক হবে, চ্যালেঞ্জ মমতার। ট্রেনে করে লোক নিয়ে এসে জেতাচ্ছেন, লজ্জা করে না? হিম্মত থাকলে বলুন কোথায় দাঁড়াবেন। আমি একা থাকবো, প্রাইম মিনিস্টারকে বলুন আমার সাথে আর্গুমেন্ট করতে। একই মঞ্চে ডিবেট হবে, ওনাকে থাকতে বলুন আমার সাথে, মুখোশ টেনে খুলে দেবো। ইলেকশনের সময় ইন্টারভিউ দেয়, আগে থেকে বক্তৃতা লিখে রাখে, সেইটা দেয়। কোনো সাংবাদিক যেটা সেখানে কোশ্চেন করে সেখানেও বুলি দেয়। টেলিপম্পটার ছাড়া একটি কথাও তারা বলতে পারে না। মমতার নিশানায় শাহ, ওল্ড মালদার মঞ্চ থেকে বিস্ফোরক অভিযোগ। আগে মণিপুর সামলান, তারপরে বাংলার দিকে তাকান। মোটা ভাই সাথে আছে এজেন্সি, তাই মোটা ভাইয়ের কত আনন্দ। 40টা গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন আর মানুষকে ধমকি দিচ্ছেন। কাউকে বলছে তোমার জন্য সুপ্রিম কোর্টে এই ভ্যাকেন্সিটা আছে, তোমায় করে দেবো, আমার কাজটা তুমি করে দাও। আমাকে তো মনে হয় এক একদিন জিজ্ঞেস করবো কত ভ্যাকেন্সি আছে হাইকোর্টে, কত ভ্যাকেন্সি আছে সুপ্রিম কোর্টে, কত ভ্যাকেন্সি আছে গভর্নরে। শুধু ফোন করে আর থ্রেট করে। ও কাজই হচ্ছে সকাল থেকে রাত পর্যন্ত কোনো কাজ নেই, শুধু ফোন করে আর থ্রেট করে। আমাকে একদিন করেছিল, দিয়েছি ভালো করে গুতিয়ে।